নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম কেনার অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ২৬ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন অফিসে অভিযান শেষে দুদকের সরকারি পরিচালক নূর আলম সিদ্দিকী সাংবাদিকদের এ কথা জানান। এদিন দুদকের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ইসিতে ইভিএম এর গোডাউন ঘুরে দেখেন। তারা ৩টি ইভিএম পরীক্ষা করে দেখেন। এর মধ্যে একটি ইভিএম নষ্ট পান। প্রায় ৪ ঘণ্টা ইসিতে ছিলেন দুদক প্রতিনিধি দল। দুদক সহকারী পরিচালক নূর আলম সিদ্দিকী বলেন, নির্বাচন কমিশন নিম্নমানের ইভিএম কিনেছে। এ অভিযোগের প্রেক্ষাপটে দুদক অভিযানে নেমেছে। ২০১৮ সালে ১,৫০,০০০ ইভিএম কেনা হয়েছিল। এর মধ্যে ১,০৫,০০০ মেশিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ২০১৮ সালে নির্বাচন কমিশন ১,৫০,০০০ ইভিএম মেশিন ক্রয় করে। উক্ত ক্রয়কৃত মেশিনগুলোর মধ্যে ১,৫০০ মেশিন ব্যবহারে অনুপযোগী হিসাবে অভিযোগ করা হয়। তৎপরিপ্রেক্ষিতে আজকের এনফোর্সমেন্ট অভিযানকালে ইভিএম মেশিনগুলোর মধ্যে আমরা কিছু র্যান্ডমলি যাচাই করি। তন্মধ্যে ৩টি মেশিনের মধ্যে আমরা একটি মেশিন ত্রুটিপূর্ণ পেয়েছি। আর বাকি রেকর্ড আরও সংগ্রহ করা প্রয়োজন। আরও তথ্য উপাত্ত এবং সঠিকতা যাচাইয়ের জন্য আমরা কিছু রিকুইজিশন দিয়েছি। বাকি রেকর্ডপত্র প্রাপ্তির সাপেক্ষে আমরা এটা বলতে পারবো। তিনি বলেন, ইসি ৩টি স্থানে এগুলো সংরক্ষণ করেছে। আঞ্চলিক 10টি কার্যালয়, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এবং নির্বাচন কমিশনে। তিনি বলেন, এখন পর্যন্ত ৬১৮টি মেশিন নির্বাচন কমিশনে, ৮৬,০০০ মেশিন বিএমটিএফে এবং ৬২,০০০ মেশিন আঞ্চলিক কার্যালয়ে সংরক্ষিত রয়েছে। নিম্নমানের মেশিন কেনার ব্যাপারে কিছু রেকর্ড সংগ্রহ করা হয়েছে। বাকি রেকর্ডের জন্য আমরা রিকোয়েস্ট দিয়েছি। মেশিনগুলো বেশি দামে কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আমরা সেগুলোর রেকর্ড চেয়েছি। সেগুলো পেলে প্রতিবেদন দাখিল করব। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।